শুভ বিকেল। এই যে তার বিয়ের পর আজকে প্রথম সে আর আমরা দুই বোনে ঘুরতে বের হয়েছি। কয় মাস পর? 2 মাস পর। 2 মাস পর। আগে তোর বিয়ের আগে আমি আরো অনেক ঘুরতাম, তোর বিয়ের পর ওর বরের জন্য আমি আর ওরে ভাগেই পাই না। 2 মাস পর বেচারারে আমি আজকে ভাগে পাইছি। আর তারপরে এই তো আজকে দুই বোনে ঘুরতে বের হয়েছি। তাও আজকে ঘুরতে বের হওয়ার পিছনে বড় এক কাহিনী আছে। সে বেচারা আসছে আমার বাসায়, দুই বোনে গল্প করবো বসে। এখন হুট করে মাথায় চাপছে ভূত যে আমরা দুই বোনে ঘুরতে বের হবো। তো বেচারা আসছে আমার বাসায়, নতুন বিয়ে হয়েছে তো শাড়ি পরে আমার বাসায় আসছে। এখন বলছি না চলো সব তো দুই বোনে আজকে শুক্রবার ঘুরতে যাই। এখন ও শাড়ি পরে আসবে না, তো তাড়াতাড়ি করে আলমারি থেকে আমার একটা জামা বের করে দিছি, এটা পর। তো আমার জামাটা পরছে, আমি তো অনেক মোটু মানুষ, সে তো অতটা মোটু মানুষ না। তো জামাটা পরাতে তার বেশ ভালোই লাগতেছে, কিন্তু মনে হচ্ছে সে একটা চুলে অনেক বড় হয়ে গেছে। পায়ের দিকে তাকাইলে মনে হইতেছে সে একটা পাঞ্জাবি পরে ঘুরতে বেরিয়েছে। এখন বলতেছে যে সে নাকি রিক্সা থেকে নামবে না, রিক্সায় বসে থাকবে। আমরা যাচ্ছি দুই বোনে মিলে হচ্ছে আমাদের সুইচ গেটে। গত কিছুদিন যাবতে আমার মন চাইতেছিল সুইচ গেট যাবো, কিন্তু সঙ্গীরা ভাবে যাইতে পাই নাই। আজকে বেচারাকে পাইছি। মাইরেন না ভাই, পরের বউ আমার সাথে। তো টাটা, দুই বোনে ঘুরে আসি। বলো তোমার অনুভূতিটা একটু বলো। যাও ভালো ছিল। ভাই মাইরেন না আমাকে। তো যাই আমরা সুইচ গেটে চলে আসছি। আমরা দুই বোনের সুইচ গেটে। এটা হচ্ছে আমাদের শহর রক্ষা বাঁধ। ওই যে দেখা যাচ্ছে আমাদের শহর রক্ষা বাঁধ। এখানে শুক্রবারে সবাই ঘুরতে আসে। এখন তো জলের সময়, সবাই জল দেখতে আসে, যদিও এখনো জল তেমন হয় নাই। এই দিদি বেরোবো কিভাবে? প্রত্যেক শুক্রবারই এরকম লোক হয়, এখনো জল তেমন হয় নাই। সামনে আরো জল হবে। এই আমরা বেরোবো কোন জায়গা দিয়ে? ওখানে একটা গাড়ির জন্য আমরা একটা করছি। অনেক ভিড় আজকে শুক্রবার তো, এই বাস দিয়ে বের হই। এই রিক্সাওয়ালা ভাই কই গেছে? রিক্সা রেখে আমরা চলে গেছে এদিকে। আমাদের সুইচ গেট। আমরা যাবো ওই পাশে, কিন্তু রাস্তা পার হইতে পারতেছি না, প্রচন্ড জ্যাম। আমাকে সুইচ গেট ঘোরা শেষ। বাপরে ভাই, সুইচ গেটের প্রচন্ড ভিড়। আপনারা কি সুইচ গেটে আসবেন না? আজকে শুক্রবার তো অনেক ভিড়। এইখানে আর ভালো লাগতেছে না, অনেক জ্যামও। এখন আমরা দুই বোনে এখান থেকে যাবো ধলার মোড়ে, পদ্মার পারে। প্রচন্ড ভিড় এইখানে, রিক্সা পাই না। হাঁটতেছি, একটা রিক্সা খুঁজতেছি, রিক্সা পর্যন্ত নাই। কই রিক্সা আছে নাকি? আয় খালি যাবেন। অনেক ভিড় এইখানে, এখানে অবস্থা প্রচন্ড জ্যাম। এই পাশটা হচ্ছে প্রচন্ড ভিড়। ধলার মোড়ে আর আমাদের দুই বোনে যাওয়া হইলো না, এখানে তো অনেক জ্যাম ছিল। তো অনেক জ্যাম, এখান থেকে বের হয়ে আবার ধলার মোড় যেতে যেতেই তো সন্ধ্যা হয়ে যাবে। তো ভাবলাম যাবো না, থাকার পদ্মার পারে এখানেই বসি। এটা হচ্ছে আমাদের সুইচ গেট। তো আমরা দুই বোনে এখানে বসে আছি, অপেক্ষা করতেছি। আমার মেজো বোন আসবে আর মেজো বোনের বর, ওরাও এখানে আসবে। তোমার কি ভালো লাগতেছে না? বেচারা বরকে সাইডে ঘুরতে আসছে, বরের সাথে নাই। আসলে অনেক ভিড়, ভালো লাগছে না আমারও। কোন রকমের খুঁজে টুজে এই জায়গাটা একটু পাইছে, এইখানে একটু ভিড় কম, একটু কম। নদীর পাড়ে বাতাসও তেমন নাই, তাই না? বাতাস নাই বলতে গেলেই চলে, তেমন নাই কি।
বাতাস নাই। মাছগুলো কিন্তু ভালোই না, মাছ এই মাছ রান্না করলে যা স্বাদ হবে না খাইতে, অমৃত স্বাদ। টাটকা টাটকা মাছ ধরে নিয়ে আসছে, খেতে সেই স্বাদ। দেখি ভাই, অনেক টাটকা টাটকা মাছ একদম। বিক্রি করবেন?